আবার কে এলো? লক্ষ্মীও তো আজ আবার কাজে আসেনি। না, আমাকে এই দরজাটা খুলতে হবে। আপনি? কি দরকার? আমি মানে আপনি চিনবেন না, চেনার কথাও নয়। আমি অনেক দূর থেকে আসছি রোহিতবাবুর সঙ্গে একটু দেখা করার জন্য। উনি তো এখন নেই, একটু কাজে বেরিয়েছেন, ফিরতে দেরি হবে। আপনার কি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে? না দেখুন, মানে ওনার ফোন নম্বর তো আমি জানি না। এই ঠিকানাটা অনেক কষ্ট করে পেয়েছি, অনেক অনেক দূর থেকে এসেছি। আমাকে প্লিজ ওনার সাথে দেখা করার একটু সুযোগ করে দিন। মেয়েটির বয়স 25-26-এর বেশি হবে না। সুন্দরী না হলেও যথেষ্ট সুশ্রী বলা যায়। নিশ্চয়ই সিনেমায় বা সিরিয়ালে অভিনয়ের উদ্দেশ্যে যোগাযোগের জন্য এসেছে। হ্যাঁ হ্যাঁ, দেখুন, উনি তো এভাবে সচরাচর দেখা করেন না। মানে আপনি যদি আপনার প্রয়োজনটা বলেন, তাহলে ফোনে ওনার সাথে কথা বলে দেখতে পারি। দেখুন, ওনার সঙ্গে আমার দেখা করাটা ভীষণ দরকার। আপনি সম্ভবত ওনার... হ্যাঁ, আমি অহনা, ওনার স্ত্রী। এই কয়েক মাস হলো আমাদের বিয়ে হয়েছে। দেখুন অহনা দেবী, ওনাকে আমার কিছু বলার আছে। আপনাকে, হ্যাঁ হ্যাঁ, আপনাকেও আমার প্রয়োজন। কথাগুলো, হ্যাঁ সমস্ত কথা আপনারও জানা দরকার। কি এমন কথা বলবে ও? মেয়েটা খুব দুশ্চিন্তায় আছে, বোঝাই যাচ্ছে। কথাগুলো না শুনলে মনে হচ্ছে কিছু একটা অজানা রয়ে যাবে। হ্যাঁ শুনুন, ঠিক আছে, আপনি আসুন আসুন, এই ঘরে, হ্যাঁ এখানে বসুন। ও মনে হয় আর কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। হ্যাঁ, আপনার নাম? মীনা দত্ত। কোথা থেকে আসছেন? আসছি রিষড়া থেকে। সে তো অনেকটা দূর, তার মানে বেশ ভোরেই বেরিয়েছেন। চা খাবেন তো? দাঁড়ান, আমি বরং একটু চা। প্লিজ ম্যাডাম, কিচ্ছু দরকার নেই। আমি রোহিতের সঙ্গে, সরি, মানে রোহিত বাবুর সাথে কথা না বলে কিচ্ছু খাবো না। আপনি রোহিতকে আগে চিনতেন? না মানে দেখুন, আপনাকে আমার লুকোনোর কিছু নেই। রোহিতবাবু যখন রতনপুরে চাকরি করতেন, তখন আমাদের পাড়ায় ভাড়া থাকতেন, তখন থেকেই ওনাকে চিনি। তার মানে, কিন্তু আপনার নাম তো ওনার কাছে কখনো শুনিনি। শুনবেন না, শোনার কথাও না। সদ্য বিবাহিতা স্ত্রীর কাছে অতীত জীবনের সব কথা খুলে বলার সাহস কটা পুরুষেরই আর থাকে বলুন? তার মানে কি বলতে চাইছেন আপনি? আপনি কি সত্যি সব শুনতে চান ম্যাডাম? সহ্য করতে পারবেন তো? আপনাকে সব খুলে বলতে হবে মীনা। দেখুন, ও হয়তো আমাকে সবকিছু বলেনি, কিন্তু আমি তো জানি ওর মতো হ্যান্ডসাম ট্যালেন্টেড পুরুষের বিয়ের আগে 2-4টে প্রেম থাকতেই পারে। কিন্তু আপনাদের প্রেমটা বিয়ে পর্যন্ত গড়ালো না কেন, সেটা জানার জন্য আমার খুব আগ্রহ হচ্ছে। প্লিজ সবকিছু খুলে বলুন মীনা। আপনাদের পরিচয় কখন হয়েছিল, তারপরেই বা কি? রোহিত ওই ফ্ল্যাটে তখন সদ্য এসেছে। একদিন লাইব্রেরিতে বই নিতে গিয়ে ওর সাথে আমার পরিচয় হলো। তারপর একদিন একটা বই নিতে ওর বাড়িতে গেলাম আমি। তারপর জানেন, সেদিন ওকে দেখে, ওর অদ্ভুত মেধার সাথে পরিচিত হয়ে আমার মনে হলো ওকেই তো, ওর মতো একজন পুরুষকেই তো আমি আমার সারা জীবনের বন্ধু হিসেবে, প্রেমিক হিসেবে চেয়ে এসেছি এতদিন। আর জানেন, আমার ওর সঙ্গে কথা বলে, ওর চোখের ভাষা পড়ে আমি বুঝতে পারলাম ও আমাকে চাইছে, ভীষণভাবে চাইছে। তারপর? সেদিন চলে এসেছিলাম ঠিকই, কিন্তু তারপর থেকেই আমাদের দেখা সাক্ষাৎ বাড়তে লাগলো। তখন আমরা প্রায়ই বেশ কিছুটা সময় কাটিয়েছি পার্কে, সিনেমা হলে। সেদিনটা আমার ভীষণভাবে মনে পড়ছে। সকাল থেকে বৃষ্টি পড়ছে একটানা। রোহিত ওই দিন ছুটি নিয়েছিল। ওর বাড়িওয়ালা কাকু কাকিমা তখন ব্যাঙ্গালোরে ছেলের কাছে গেছেন। রোহিত আমাকে ফোনে আসতে বলল। আমরা দুজনে কথা বলছিলাম, হঠাৎ ও আমাকে কাছে টানলো। তারপর কিছুক্ষণের জন্য আমরা হারিয়ে গেলাম। কি করেছি? ও স্টপ ইট, আই সে স্টপ ইট। আমি তো আপনাকে বলেইছিলাম আহুনা, আপনি হয়তো সব সত্যি সহ্য করতে পারবেন না। যাই হোক,
তারপর এইভাবেই সময় সুযোগ বুঝে আমরা অনেকবার মিলিত হয়েছি। আমি আপনার একটা কথাও বিশ্বাস করি না। আপনি মিথ্যে বলছেন। আমি রোহিতের কাছে আপনার কথা কখনো শুনিনি। ওই যে রোহিত চলে এসেছে। রোহিত, 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 এসো এদিকে, এ ঘরে। কি ব্যাপার? রোহিত, এই মেয়েটি, এই মেয়েটি। আরে, ওকে দেখেই ও হঠাৎ চমকে উঠলো কেন? তাহলে তাহলে কি মিনা যা বলছে সব সত্যি? রোহিত, রোহিত, এই মহিলাকে তুমি চিনতে? বলো, তোমাকে এক্ষুনি বলতে হবে। কি হয়েছে অহনা? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি এত উত্তেজিত কেন? আচ্ছা, আগে আমি একটু ড্রেসটা পাল্টে নিই। না না রোহিত, তোমাকে এক্ষুনি বলতে হবে এই মহিলাকে তুমি চিনতে কিনা। না, একে তো কোনোদিন দেখেছি বলে মনে হচ্ছে না। মিনাকে এত সহজে ভুলে গেলে রোহিত? তার মানে কে আপনি? আমি তো আপনাকে কোনোদিন দেখিনি। রোহিত বাবু, আজ আপনি আমাকে না চিনতে পারার অভিনয় করছেন। তা তো আপনি ভালো পারবেন। আপনি এখন একজন খ্যাতনামা চিত্র পরিচালক, কতজনকে অভিনয় শেখান। কিন্তু জানেন অহনা দেবী, রোহিত আমাকে একসময় ভালোই চিনত। সে তো তখন বিখ্যাত চিত্র পরিচালক ছিল না। তাই হয়তো সে তখন এই মিনার মতো সাধারণ একটা মেয়েকে ভালোবেসেছিল। কিন্তু অহনা দেবী, বিশ্বাস করুন, তখন আমাদের ভালোবাসায় কিন্তু কোনো খাত ছিল না। কি সব বলছেন আপনি তখন থেকে? আমি এক বর্ণও বুঝতে পারছি না। আপনি জানতো সকালবেলা বাড়িতে এসে কি সব শুরু করেছেন? যান। না, ও যাবে না রোহিত। ওর সব কথা আমি শুনবো, তোমাকেও সব শুনতে হবে। তার মানে কি বলছো তুমি অহনা? ওকে আমি চিনি না। ও কি আষাঢ়ে গল্প ফাঁটছে সেটা এখন আমাকে শুনতে হবে? রোহিত বাবু, আজ আপনি যে সমাজের মানুষ আমি জানি, আমি তার যোগ্য নই। আর আজ আমিও আর সেই অধিকার চাই না। কিন্তু আজ তো আমার সেই অর্থ নেই যা দিয়ে আমি সারা জীবন ওকে মানুষ করে তুলতে পারি। কার কথা বলছেন আপনি? নীলের কথা, আমার ছেলে। আচ্ছা রোহিত বাবু, বলুন তো, একটা নিরপরাধ বাচ্চা ছেলে কেন বাঁচবে শুধু তার মায়ের পরিচয়ে? কেন তাকে কোনো দিন আমি বলতে পারবো না, নীল, আমি জীবনে একজনকে বিশ্বাস করে একটা মস্ত বড় ভুল করেছি। কিন্তু তুই জেনে রাখ, তোর বাবা একটা জেসে মানুষ নন। তিনি অনেক অনেক বড় মানুষ, একজন বিখ্যাত চিত্র পরিচালক। কি বলছেন আপনি? রোহিত এসব কি বলছে? তুমি ওর সন্তানের বাবা, তুমি ওকে ঠকিয়েছো। অহনা, বিশ্বাস করো, ও যা বলছে সব মিথ্যে। একটা বর্ণও সত্যি নয়। ওকে আমি চিনি না। ওহ, আমার মাথাটা কেমন ঘুরছে। কি হলো অহনা? দাঁড়াও, আমি তোমাকে। না, তুমি আমাকে ছোবে না। তোমায় আমি ঘেন্না করি। অহনা, ও সব মিথ্যে বলছে। ও একটা ঠক, প্রতারক। হ্যাঁ রোহিত, ঠিকই বলেছ। আমি ঠক, প্রতারক। আমি তো ঠকিয়েছি নিজেকে, আমার পরিবারের, আমার আত্মীয় স্বজনদের সবাইকে। ওদের আমি ক্রমাগত বলে গিয়েছি রোহিত এ কাজ করতে পারে না, ও আমাকে ভালোবাসে। তোমরা দেখো, ও একদিন ঠিক ফিরে আসবে আমার কাছে, নীলকে ওর ছেলে হিসেবে মেনে নেবে। আপনাকে আমি আগেও বলেছি, আবারও বলছি, আমি আপনাকে চিনি না। আচ্ছা অহনা দেবী, রোহিত বাবুর ডান উরুর ওপর কাটা দাগটা কি করে হয়েছিল জানেন? ওই দাগটা, ওটার কথা ও জানলো কি করে রোহিত? আমি কিচ্ছু বুঝতে পারছি না অহনা। আরে ছোটবেলায় এক বন্ধুর সাথে খেলতে খেলতে পড়ে গিয়ে বাঁশের খোঁটায় লেগে। রোহিত, শুধু কি তাই? তুমি আমাকে বলেছিলে ওই বন্ধুর নাম ছিল মিহির। হ্যাঁ, ও তো ঠিকই বলেছে। এইসব কথা তো তুমি আমাকে বলেছো, কিন্তু এইসব কথা কি কখনো কোনো ইন্টারভিউতে? না, এইসব কথা আমি কখনো তোমাকে ছাড়া আর কাউকে বলিনি। তাহলে ও জানলো কি করে রোহিত? আচ্ছা রোহিত বাবু, আপনি কি মনে করতে পারবেন
আপনার স্কুলের ইতিহাসের মাস্টারমশাই অনঙ্গবাবুর মেয়ের বিয়েতে আপনি ঠিক কত টাকা সাহায্য করেছিলেন? তার মানে? অহনা দেবী, আজকের বিখ্যাত মানুষ রোহিত সেন হয়তো নিজেকে পাল্টে ফেলেছেন, তার মানুষের প্রতি মায়া মমতা ফুরিয়ে গিয়েছে, কিন্তু আমি যে রোহিতকে ভালোবেসেছিলাম সে ছিল একজন সত্যিকারের মানুষ। ইতিহাসের মাস্টারমশাই অনঙ্গবাবুকে ঠকিয়ে তার সব কিছু দখল করে নিয়েছিল তার ভাই। অনঙ্গবাবু সব কিছু দিয়ে বরপক্ষের দাবি মেটাতে পারছিলেন না। তখন রোহিত তার স্বল্প বেতনের থেকে জমানো 50,000 টাকা নিঃশর্তে তুলে দিয়েছিল তার প্রিয় মাস্টারমশাইয়ের হাতে, তার একমাত্র মেয়ের বিয়ের জন্য। কি অবলীলায় সত্যি কথাগুলো বলে যাচ্ছে ও। কিন্তু এসব কথা আমি এখন কি করব? কি করে ওনার বিশ্বাস ফিরিয়ে আনবো? আমি কিছুই বুঝতে পারছি না। কি হলো রোহিত, চুপ করে আছো কেন? ঠিক আছে রোহিত, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না, আমি এক্ষুনি চলে যাচ্ছি বাবার কাছে। এরকম এরকম একজন ঠক যে একটা সরল মেয়েকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সহবাস করেছে, নিজের সন্তানকে অস্বীকার করে আবার একটা মেয়েকে বিয়ে করেছে, তার সাথে কোনো সম্পর্ক রাখতে পারি না, আমি এক্ষুনি চলে যাব। অহনা প্লিজ প্লিজ আমার কথা বিশ্বাস করো। আমি জানি না উনি কি করে এসব জানলেন। আমি ওকে চিনি না, কোনো দিন দেখিনি, ওর সাথে আমার কোনোদিন কোনো সম্পর্ক ছিল না। আর একটা কথাও তুমি বলবে না। এক্ষুনি ড্রাইভারকে ডাকো, বলো আমাকে পৌঁছে দিতে বাবার কাছে। দাঁড়ান দাঁড়ান অহনা দেবী, আপনাদের সুখের সংসারে ভাঙন ধরাতে আমি আসিনি। নীল আমার 4 বছরের ছোট্ট ছেলে, ওকেও আমি ওনার পরিচয় দেব না কোনো দিন। কিন্তু একটা কথা রোহিত, তোমার ছেলেকে আমি কি করে মানুষ করে তুলব বলো? আমার তো সে সামর্থ্য নেই, অথচ আমি চাই ছোট থেকেই ওকে ঠিক করে মানুষ করে তুলতে, খুব ভালো স্কুলে লেখাপড়া শেখাতে, 10 জনের একজন করে তুলতে। তো তার মানে? জানেন অহনা দেবী, এই সাহায্যটুকু কোনো দিনও চাইতে হবে ভাবিনি। আমার অবিবাহিত দাদা ছিলেন কারখানার কর্মী, তার রক্ত জল করা উপার্জনের টাকায় আমাদের 3 জনের সংসার চলে যাচ্ছিল মোটামুটি। কিন্তু কারখানায় অ্যাক্সিডেন্টায় ও পঙ্গু হয়ে গেল, কিছু টাকা দিয়ে ওকে ছাঁটাই করে দিল মালিক পক্ষ। এখন আমার টিউশনের টাকায় আমাদের খাওয়া পড়া চলে যাচ্ছে ঠিকই, কিন্তু আমাকে তো নীলকে মানুষ করে তুলতে হবে রোহিত। তুমি বলো, তোমার সন্তান কি অন্যের ভিক্ষের দানে বেঁচে থাকবে, আর আমি? কিন্তু কিন্তু এসব কিছুই তো আমি। না রোহিত, আমি চলে যাচ্ছি, শুধু এই কাগজটা রেখে যাচ্ছি। এতে একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। যদি তোমার সন্তানকে একটু ভালো করে লেখাপড়া শেখাতে চাও, তাহলে মাসে মাসে কিছু টাকা যদি ওর পড়াশোনার খরচ বাবদ পাঠাও। মিথ্যে মিথ্যে, সব মিথ্যে। বেরিয়ে যান, এক্ষুনি বেরিয়ে যান আপনি এখান থেকে। না, ও যাবে না রোহিত, আমি এক্ষুনি থানায় যাব, পুলিশকে সব বলবো। কিন্তু তুমি বলো, ও যা চাইছে তুমি দেবে কিনা? তোমার সাথে বোঝাপড়া পরে হবে। ঠিক আছে ঠিক আছে, আপনি কি বলুন, কি চাইছেন? রোহিত, আমি চাই, রোহিত আমি চাই। রোহিত বাবু, আমি বেশি কিছু চাই না। আপনি বলুন তো, আপনার আগামী ছবি একটু অন্যরকমে সহনায়িকার চরিত্রে কি আমি একেবারে বেমানান, নাকি অভিনয় আমাকে খুব কাঁচা বলে মনে হচ্ছে আপনার? তো তার মানে? আচ্ছা অহনাদি, বলুন তো, এত ভালো অভিনয় ক্ষমতা থাকা সত্ত্বেও অডিশনের ডাহা ফেল করলে কান্নার রাগ হয়? তার মানে আপনি এতক্ষণ অভিনয় করছিলেন? ও মাই গড! আর আপনার অভিনয়ের ঠেলায় আমাদের বিবাহ বিচ্ছেদ হতে চলেছিল প্রায়। কি সর্বনাশ! সেদিন অডিশনে কি দারুণ অভিনয় করে দেখালাম, কিন্তু ওনার পছন্দ হলো না। দাদা তো বড় মুখ করে বলেছিল,
তোকে এত বছর ধরে যা শিখিয়েছি তাতে তুই চান্স পাবি। দাদা অবশ্য ওর নামটা আপনাকে বলতে বলেছিল, কিন্তু আমার আত্মসম্মানে বেঁধেছে। আমি দাদাকে বললাম আমি ঠিকই আমার অভিনয় ক্ষমতাতে চান্স পাবো। তারপর যখন তা হলো না, তখন বেশ কয়েকদিন ধরে। কিন্তু আপনি, মানে তুমি এসব কথা জানলে কি করে? মিহির আর রোহিত, আপনারা ছোটবেলায় ছিলেন অভিন্ন হৃদয় বন্ধু। পরে অবশ্য আপনি চাকরি নিয়ে রতনপুরে চলে যাওয়ার পর আর দেখা হয়নি। কখনো কখনো চিঠিতে বা ফোনে যোগাযোগ হয়েছে। হয়তো আপনার ব্যস্ততা, পড়াশুনো, নিজেকে তৈরি করার ফাঁকে বন্ধু মিহিরের কথা ক্রমে ভুলেই গিয়েছেন। হয়তো ছোটবেলায় দেখা বিরুনি ঝুলানো সেই মেয়েটাকেও। তার মানে আপনি? হ্যাঁ অহনাদি, মিহির গুপ্ত আমার নিজের দাদা। কলেজে অধ্যাপনা ছাড়াও দাদার সব সময়ের ধ্যান জ্ঞান ছিল গ্রুপ থিয়েটারের নাটক। আমাকে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে সে তার নিজের সবটুকু উজাড় করে শিখিয়েছে। রোহিতবাবু বিখ্যাত হয়ে যাওয়ার পর দাদা কিরকম সংকোচে ওনার সঙ্গে যোগাযোগ রাখেনি। কিন্তু এই অডিশনটার কথা শুনে দাদা বলেছিল, রোহিত ঠিকই তোর প্রতিভাকে চিনে নেবে। তারপর আমি সিলেক্টেড না হতে দাদা বেশ ভেঙে পড়ল। তারপর আমরা দুজনে মিলে এই প্ল্যানটা করলাম। সত্যি মিহিরের সঙ্গে যোগাযোগ না রাখাটা খুবই অন্যায় হয়েছে। পেপারে অবশ্য মাঝে মাঝে ওদের নাটকের গ্রুপের খবর পেয়েছি, কিন্তু ওই কাজের ব্যস্ততার ফাঁকে ওই আর কি। ও বাপরে বাপ, কি টেনশনেই না এতক্ষণ কাটলো। তাহলে রোহিত, তোমার একটু অন্যরকম ছবিতে সহনায়িকার চরিত্রে মিনাকে নিচ্ছ তো? না হোনা, সেটা তো আর সম্ভব নয়, কারণ ওই রোলে তো সেই দিনই সিলেকশন হয়ে গিয়েছে। তবে আমি ওকে প্রথম দেখেই চমকে উঠেছিলাম। কেন জানো? আমার পরের ছবি সংসপ্তকের নায়িকার যেরকম টানা টানা চোখ, নিষ্পাপ মুখ, আমি ভেবেছি ওকে ঠিক সেই রকম দেখতে। আর অভিনয়, বাপরে বাপ, কোনোদিন ভাবিনি এভাবে বোকা বনতে হবে। কাজেই ওই ছবির নায়িকার রোলে মিনার অভিনয় করাটা এখন শুধু সময়ের অপেক্ষা। তাহলে এখন আসি অহনাদি? তোমাকে এক্ষুনি ছাড়ছি না। এখানে তুমি আমাদের সাথে লাঞ্চ করবে, তারপর বিকেলে আমরা সবাই যাব তোমার দাদার সাথে দেখা করতে। কি রোহিত, ঠিক তো? অবশ্যই, এরকম একজন অভিনেত্রী তৈরির কারিগরের সাথে তোমাকে তো পরিচয় করিয়ে দিতেই হবে। আর আমারও পুরনো সম্পর্কটা একটু ঝালিয়ে নেওয়া দরকার।